আমার হুজুর হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব হুজুর হাফিজাহুল্লাহ দামাত বরকাতুল আলিয়া হুজুরের কাছে ছোটবেলায় পড়েছি। তো সেই থেকে আমিও হুজুরকে উস্তাদ হিসেবে সম্মান করি। শ্রদ্ধার ভিতরে আমি বিলকুল কোনো ত্রুটি করি না। আমার সারা জীবনে আমার উস্তাদদের কোনো বদনাম সমালোচনা আমি কোথাও করি না। আর হুজুর সমালোচনা শোনার মতো আমার কাছে আমার সাথে তেমন কোনো দুর্ঘটনা ঘটে নাই ছাত্র বয়স থেকে পর্যন্ত। লেখাপড়া হুজুরের কাছে করে তারপরে তারাইল ফুকরা মাদ্রাসায় হুজুরের সাথে আমি খেদমত করেছি, শিক্ষকতা করেছি। আমার যখন যেমন ভালো লাগে তখন উস্তাদদের কাছে বলে আমি অন্যত্র চলে যাই। তো চলাচলের ভিতর দিয়ে আল্লাহ তাআলা হয়তো কোনো কল্যাণ আর কামিয়াবি রেখেছেন। এ বদৌলতে এখান থেকে চলে যাওয়ার পরে আমার মাধ্যমে আল্লাহ তাআলা আমার সুলতান শাহী মাদ্রাসাটা অনেক সুন্দর করে দিয়েছে। হয়তো সে কারণে তারাইল ফুকরা থেকে আমাকে চলে যেতে হয়েছে। হুজুর এই কয়েক মাস ধরেই বলতেছেন, অনেক আগের থেকে হুজুরের সিদ্ধান্ত যে আমি মাদ্রাসায় আমাদের মসজিদে একটা মাহফিল তো করবই, প্রত্যেক বছর করি, তুমি আসবা। আর এবছর আমি 100 আলেমকে আমার বাড়ি মেহমানদারি করব। যে মাপের 100 আলেমকে হুজুর আজকে বাড়িতে মেহমানদারি করাইছে, এর প্রত্যেকেই ভালো আলোচনা, অনেকেই ভালো আলোচনা করতে পারে, সবাই না করলেও অধিকাংশ পারে। তো এই 100-র মধ্যে কমপক্ষে 50 জন বক্তা সাইজের আছে, যা দিয়ে প্রায় 20-20 মাহফিল উঠানো যায়। তো 50 জনরে 5 মিনিট করে দিলে 250 মিনিট লাগে, তাতে রাত দুপুর হয়ে যায়। কাজেই সবাইরে দেওয়া সম্ভব হয়নি। বক্তা হিসেবে যে কয়জন নির্ধারণ করেছে সেই কয়জনকেই দিয়ে হুজুর কথা বলাইছেন। বাকিদেরকে অত্যন্ত সুন্দর অত্যাধুনিক মেহমানদারি করেছে। ওলামায়ে কিরাম খুব খুশি হয়ে গেছে। এই খুশিটা শুধু হুজুরের একার উপরে নয়, আপনারা গ্রামবাসী সহযোগিতা করেছেন সার্বিক দিক দিয়ে। এজন্য আমরা বহিরাগত ওলামায়ে কিরাম সকলে তারাইল গ্রামের পর নতুন করে একটু খুশি প্রকাশ করলাম। আপনারা খুব ভালো মানুষ, এজন্য শুকর আদায় করি আমরা আলহামদুলিল্লাহ। প্রশংসাটা ধরে রাখার চেষ্টা করব, নাকি বলেন? ঠিক আছে না? ইনশাআল্লাহ প্রশংসা ধরে রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইরে তৌফিক দিক। সব বক্তার বয়ানের খোলাসা কিন্তু সার অংশ একটা, লক্ষ্য করেছেন? নড়াচড়া হবে না, নড়াচড়া হবে না। আমি ব্যক্তিগতভাবে আনন্দিত যে আমি এই কয়েকদিন প্রায় 2-3 দিন পর্যন্ত ঢাকা চট্টগ্রাম সফর করে আসছি। তো ওখানে বড় বড় ওলামায়ে কিরাম দিন ভরে বয়ান হচ্ছে, সকাল 8টাতে শুরু হয়েছে, দিন ভরে ওয়াজ। প্রত্যেক জায়গায় আমি শেষ বক্তা হিসেবে শেষ করে আসছি। পটিয়ার মোহতামিম শাহ হযরত মাওলানা ওবায়দুল্লাহ হামজা সাহেব, বাংলাদেশ ইসলামিক ব্যাংকের শরিয়া বোর্ডের চেয়ারম্যান। উনি বহুত বড় পণ্ডিত মানুষ, অবিরাম ইংলিশে কথা বলবে, মনে হবে যেন ইংল্যান্ডের মানুষ। যখন আরবিতে বলবে তখন মনে হয় সৌদি আরবের মানুষ। যখন উর্দুতে বলা শুরু করবে মনে হয় যেন পাকিস্তানের মানুষ। যখন বাংলা শুদ্ধ বাংলায় বলা শুরু করবে তখন মনে হবে যেন কাজী নজরুল এবং রবি ঠাকুর ওনার ছাত্র। এত বড় পণ্ডিত মানুষ। আবার যখন চিটাগাংয়ে ভাষায় ওয়াজ করবে তখন মনে হবে যেন ওনার কথা ফেরেশতারাও বুঝতেছে না। এমন পাণ্ডিত্যপূর্ণ একটা মানুষ। বয়ান করছে সামনে মানুষ মাত্র 10-12 জন। 3000 লোকরে মাদ্রাসাওয়ালারা খাওয়াইছে, খাইয়ে বাড়ি যে শুয়ে রয়েছে, শোনে না। হাটাজারি মাদ্রাসার আদিব সাহেব বয়ান করছে, একই হালাত। জিরি মাদ্রাসার মোহতাম সাহেব বয়ান করছে, একই হালাত। বড় বড় আলেম যারা আমাদেরকে আরো বেঁচে থাকলে 50 বছর পড়াইতে পারে, এত বড় বড় আলেম চট্টগ্রাম বয়ান করতেছে, কথা শোনে না। এই সালাউদ্দিন সাহেব বয়ান করে গেলেন, উনিও যদি ওখানে বয়ান করে 4-5 জন পাবে, শ্রোতা এভাবে পাবে না। আবার খাইতেছে হাজার হাজার। তো শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আমার এলাকায় যে জায়গায় বসি না কেন সে জায়গায় আলহামদুলিল্লাহ আমার সামনে লোকজন জড়ো হয়ে যায়। এটা আমার জন্য একটা আনন্দের বিষয়। আমি তারাইল ফুকরে ভাত খেয়েছি, এখানে কোনো বাড়ি খাইতে বাদ দেই না, বা আসলে এই কথাটা আমার বলতে মনে চায়। তারাইলের ফুকরো, পাশে ধলগা আর ওই গুগলিয়া, এই কয়েক গ্রাম আর উপার 5 আইল, এর ভিতরে আর খাইতে আমার আর বাকি নাই কোনো বাড়ি। দাওয়াত খাই আর লজিং খাইছি সব বাড়ি, সব বাড়ির কাছে ঋণী আমি। তৎকালীন মা বোনদেরকে খুব চিনতাম, আমার কাছে তারা পাবে। আমি সেই দিনা পরিষদের জন্য আসতে সুযোগ পাইছি আমার হুজুরের মাধ্যমে, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ওলামায়ে কিরাম যারা বয়ান করছে, আপনারা যারা জ্ঞানী গুণী বুদ্ধিমান, তারা হিসাব করলে পাইবেন 2টে জিনিস বলছে। প্রত্যেক আলোচনার ভিতরে মূল জিনিসকে খেয়াল করতে হয়। লক্ষ্য করি, মোটরসাইকেল যারা চালাবেন তারা একটু দূরে নিয়ে স্টার্ট দিলে ভালো হয়। মোটরসাইকেল স্টার্টে যেতে না দিয়ে এটা দূরে নিয়ে দিলে ভালো হয়। কারণ এটা মানুষের স্বভাব। জীবন ভরে মোটরসাইকেল দেখি, মোটরসাইকেল তো আর জেনে চালায় না, চালায় নাকি? ফেরেশতারা মোটরসাইকেল চালায়, মানুষই চালায়। চাকা কয়টা?
জীবন ভরে 2 চাকা ইদানিং 4 চাকালা মোটরসাইকেল বানাইছে। বারহাল এর চেয়ে বেশি তো না। তারপরও এখানে শব্দ হওয়ার সাথে সাথে সব মানুষ ওই দিক তাকাবে, আমার দিকেও তাই না। এটাই নিয়ম। এই জন্যই মোটরসাইকেল দূরে যে স্টার্ট দেওয়ার জন্য অনুরোধ করছি। তো জ্ঞানীগুণী যারা, তারা লম্বা চড়া আলোচনার ভিতরে মূল জিনিসটা লক্ষ্য করে। শ্রোতার কোয়ালিটি ভালো, এসা পেশা কুচো কাঁচা কম, একেবারে বাছাই করা সাইজের খুদকুড়োর অভাব আছে আল্লাহর রহমতে। সব বাছাই করা। আপনাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে। যারা দাঁড়িয়ে আছেন তাদের কোনো অসুবিধা না হলে ভিতরে এসে বসেন। এই গোপালপুরীতে বাসে উঠছি, আমি একদিন উঠছি, ওঠার সাথে সাথে গোপালগঞ্জ যাব, উঠে দেয় যে সিট নাই, আমিও রড ধরে দাঁড়ায় রয়েছি। সে সময় এতটা পরিচিত না। আমার সাথে এই জায়গাতে আরেকজন উঠছে, সে উঠেই সুপারভাইজারে খাই ফেলায়, এই সুপারভাইজার সিট দাও, সিট দাও। আমি শুনতেছি সুপারভাইজার কয় যে ফুকরোজাই একজন নামবে, আপনার ওই সিটটা দেবো, হয় সিট তোর এখনই দিতে হবে। ও ভয়তে পিছনে চলে গেছে, বারবার চিল্লেলে আমি কলাম যে বসে পড়ো, দাঁড়ায় রয়েছো কে, বসো। কাজে বসবো কোন জায়গায়, সিট তো খালি নেই। তবে সিট খালি নেই তো তুই চাইস কে, কতক্ষণ না কে, সিট খালি নেই তো তুই চাইস কে, কিটা উঠে তোরে সিট দেবে, তুই এত বড় কোন জায়গায় জমিদার হয়েছিস। সুপারভাইজার আছে, কয় হুজুর ঠিক কইছে, জম্মের ঠিক কইছে। আমরা করলি তো আমাকে সাথে গ্যাঞ্জাম লেগে যায়। বাসে সিট নাই, তারপরও সিট চায়, কত সিট, তারপরও দাঁড়াই থাকবে। একটু আসেন ভিতরে এসে বসলে ফায়দা আছে। মাঝে মাঝে উদাহরণে বলি, গাহবাগা বলি, মুরগির পেটের নিচে 16টা 18টা ডিম দিয়ে তা দেয় না বাচ্চা ফুটানোর জন্য, ওম দেয়। সবগুলো ডিম কিন্তু ফোটে না, লাস্টে 3-4টে ডিম মিস করে। এই ফোটে না কোনগুলো ডিম জানেন? মুরগিতে ডিমগুলো পেটে রাখার জন্য মুখ দিয়ে টানে, এ পাশে টান দিলে ওই দায়িত্বটা বার হয়ে চলে যায়। আবার ওই ডেরে কাছে আনার জন্য টান দেয়, এ পাশে তেটা বার হয়ে চলে যায়। কিছু আছে নিয়মিত পেটের তলে থাকে, 21-22 দিন নিয়মিত যেগুলো পেটের নিচে থাকে ওগুলো লাস্টে ফুটে বাচ্চা হয়ে বেরোয় যায়। আর যেগুলো সাইড দিয়ে একদিক টান দিলে আর একদিক বার হয়ে যায়, আর একদিক টান দিলে আর একদিক বার হয়ে যায়, ও কয়টা ফোটে না। ওর নাম কি কয়? বাবা বয়জা। ডিম তো এমন হয়েছে, আগে কত বয়জা, বাবা বয়জা খুঁজো না। ও কি ভাজিয়ে খাওয়া যায় পরে, বা সেদ্ধ হয়ে খাওয়া যায়? ওর একটাই জায়গা মাঝখানে যদি বাস্ট করে দেওয়া হয়, তাহলে আমাকে তাড়ানোর জন্য আর বোমা মারা লাগবে না, এত ফার্স্ট ক্লাস গিরান, ঠিক না? বাবা কারে কয় জানেন? বাবার ব্যাখ্যার দরকার নেই, বাবা মানে বাবাই। তো এটা একটা তাওয়া, এটা একটা গ্রাম্য ভাষায় তাওয়া কয়, খাপড়া কয়, আমাকে দেখতে সপ্তাহকুলি বোঝা যাচ্ছে, অন্য জায়গায় যে হিসেব করে কোয়া লাগে, আঞ্চলিক পরিভাষা বোঝে না। তো এই তাওয়ার নিচে খাপড়ার ভিতরে যে কয়টা থাকবে সেই কয়টা ফুটবে। বক্তারা মুরগির মতো, এইটা তাওয়া, এর মধ্যে থাকবেন যারা, তারা বসবেন, 1-1.5 ঘন্টা হিট দেবো কোরআন হাদিস দিয়ে, ওম দেব, ইনশাল্লাহ হেদায়েতের বাচ্চা ফুটবে আশা করা যাবে। আর যে কয়জন বাদ্যে থাকবে, বাবা ডিমের মতো ঘুরে ফিরে বেড়াবে, লাস্টে পচবে, জোড়া পচা, ওর একটা হটায় দিলি গন্ধ হবে। এই বদনামের তো বাঁচতে হলে ভিতরে এসে বসতে হবে। আবার অনেকে আছে আসার সময় তো বসতেই রাজি না, আসার সময় রাস্তাঘাটে বাথরুম করছে, পানি পাই নেই, কোনো মতে দাঁড়ায় আছে, বসলে লুঙ্গি প্যান্ট নষ্ট হতে পারে, এই জন্যই দাঁড়ায় থাকে। যদি এরপরও দাঁড়ায় থাকে, বসবো যে পানি পাই নেই, পায়খানা করে পানি না পাওয়ার নাম আসুসা। এই আসুসা বদনাম নিয়ে দাঁড়ায় তা ঠিক না, বসতে হবে। তা আমি যেটা, আসেন আসেন ভিতরে আসেন, এতে তামাশা যাই করি না কেন, আসেন ভিতরে এসে বসেন, ভালো হবে। ছোটরা আসো, ভিতরে এসে বসো, বসলে ফায়দা হবে। কথা শুনতে হলে ধীরস্থিরভাবে এক খেয়ালে শুনতে হয়। 1-1.5 ঘন্টা কথা বলবো, যাই বলবে, কথাগুলো তো বাড়ি নিতে হবে নাকি বলেন? শুধু তো মজা নিতে আসি নেই, উদাহরণ শুনে শুনে হাসি আনন্দের জন্য আসি না, এখান থেকে কিছু মূলধন নিয়ে যেতে হবে। একেবারে ওয়াজের নির্যাস মূল কথাগুলো পিসা হুজুর কিন্তু বলে দিছে, হেডলাইন সব বলে ফেলাইছে। কি করব আর কি করব না লাস্টে মুখস্থ করাই দিছে না, অঙ্গীকার করাই দিছে হুজুর বায়াত করার আগে। আপনারা আজ থেকে সবাই কিন্তু পিসা হুজুরের মুরিদ, গায়ে গায়ে হাত দিয়ে হুজুরের কাছে কিন্তু বায়াত হয়েছেন। এর কয় বায়াত, এর কয় মুরিদ হওয়া। হুজুরের দেওয়া সবকগুলো পালন করা যাবে না ইনশাআল্লাহ? ইনশাল্লাহ পালন করবেন। আমরা সেইগুলোর পরিপূরক কথা, হুজুর শুধু হেডলাইন বলছে, আমরা ফাঁকে ফাঁকে আন্ডারলাইন দিয়ে কিছু ব্যাখ্যা দিয়ে আলোচনা করে সবগুলো পারবো না, 3-4টে কথা বলতে বলতেই সময় শেষ হয়ে যায়। চেষ্টা করব। তো জ্ঞানীগুণী বুদ্ধিমান যারা আছেন তারা আলোচনার ভিতরে 2টে জিনিস উপলব্ধি করে থাকে সবসময়, সেটা হলো সব বক্তা মিলিয়ে 4-5-6 ঘন্টা, 10 দিন, 20 দিন, 1 মাস, জীবন ভরে যত ওয়াজ করে সমস্ত ওয়াজরে ভাগ করে দেখবেন 2 ভাগে বিভক্ত। আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ।
এছাড়া আর কিছু? সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। এই দুইটা জিনিসই আমাদের এই ওয়াজের সার অংশ। এইটাকে বোঝানোর জন্য যার যেমন ভাষা, যার যেমন বাচনভঙ্গি, যার যেমন উদাহরণ জানা আছে, যার যেমন দলিল জানা আছে, সে সেভাবে বলে। আল্লাহ তাআলা মানুষের ভিতরে পার্থক্য করে দিয়েছে। আল্লাহ হারগুলেরা রঙ্গ বুয়ে দেগারাস, প্রত্যেক ফুলের রং আর ঘ্রাণ আলাদা। যার যার রঙে তাকে ভালো লাগে, যার যার ঘ্রাণে তাকে ভালো লাগে, সেই হিসেবে পার্থক্য। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আল্লাহ তাআলা 2.5 থেকে 3 লক্ষ নবী রসুল পাঠাইছে। 1,24,000 মতান্তরে 2,24,000, এটা সহি কথা না। 2.5 থেকে 3 লক্ষ বা আরও বেশি হতে পারে নবী রসুল। এনাদের সংখ্যা একমাত্র আল্লাহই জানে। এখন যেমন মহল্লায় মহল্লায় বাড়ি বাড়ি আলেম হয়ে গেছে না, এক সময় বনি ইসরায়েলের ভিতরে ওই পরিমাণ নবী ছিল, পাড়ায় পাড়ায় নবী ছিল। একজন রসুল থাকতেন, তার অধীনে নবীদেরকে ওই একই কিতাবের দাওয়াতের দায়িত্ব ছিল। উম্মতের উপরে দাওয়াতের দায়িত্ব ছিল না। উম্মতের দায়িত্ব শুধু সামিনা বা আতানা, শুনবো আর মানবো, শুনবো আর মানবো। আর নবীদের সিলসিলা চলে শেষ হয়ে যাওয়ার পরে আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে? একটু মস্ক করেন, আসবে? আসবে? ইন্ডিয়ার থেকে আর একটা প্রোডাক্ট সাপ্লাই হয়েছে সারা দুনিয়া ব্যাপী, সেটাও ইসরায়েলি চক্রান্ত। এই ইহুদি নেতানিয়াহু গোষ্ঠীর চক্রান্ত সারা দুনিয়া জুড়ে মুসলমানদেরকে আহত নিহত করার জন্য বিভিন্ন পদ্ধতিতে ইসলামের উপরে আক্রমণ করে। হিন্দুদের উপরে করে না, বুদ্ধদের উপরে করে না, নাসারাদের উপরে করে না। আপনারা কিন্তু জানেন না, ইহুদি এক জাতি, নাসারা আর এক জাতি। সারা দুনিয়ায় ইহুদিদের সংখ্যা সারা দুনিয়া মিলে মাত্র 1 থেকে 1.5 কোটি। 800 কোটি মানুষের ভিতরে ইহুদি মাত্র 1 থেকে 1.5 কোটি। তার ভিতরে ভোটার হিসেবে ইসরায়েলি আছে 80 লক্ষ, আর বাকিগুলো বিভিন্ন দেশে ছড়ানো ছিটানো, বিভিন্ন দেশের ভোটার। নাসারা সবচেয়ে বেশি। নাসারা হলো ঈসা আলাইহিস সালাম উম্মতদেরকে নাসারা বলা হয়, মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে ইহুদি বলা হয়। যারা মুসা আলাইহিস সালামকে নবী বলে মানে, এখনো পর্যন্ত মেনে যাচ্ছে, তারা ইহুদি। আর ঈসা আলাইহিস সালামকে যারা মানে তারা নাসারা, তারাই হলো খ্রিস্টান। আর হিন্দুতে হিন্দু, বুদ্ধরা বুদ্ধ। সবচেয়ে বেশি নাসারা, তারপরে বুদ্ধ, তারপরে সংখ্যায় মুসলমান, এরপরে 4 নম্বরে হিন্দু, 5 নম্বরে দাঁড়াইছে এই ইহুদিরা। এই ইহুদির গোষ্ঠী সারা দুনিয়াকে জ্বালায় খাচ্ছে। বিভিন্ন জায়গায় মুসলমানদের, অন্য কোনো ধর্মের পর আক্রমণ করে না। দেখেন নাসারাদের সাথে কিভাবে মিলে গেছে। আমেরিকানরা নাসারা, ব্রিটেনরা নাসারা, কি বলা হয় প্যারিসরা নাসারা, ইউরোপ কান্ট্রিরা সব নাসারা, ওই পাশে সব নাসারা মিলে ইহুদির সাথে মিলে গেছে। এই ইহুদিরা এত বড় চক্রান্তবাজ, ওদের টার্গেট হলো মুসলমান শেষ করো। এই মুসলমানকে শেষ করার জন্য বিভিন্ন জায়গায় পয়েন্টে পয়েন্টে, জয়েন্টে জয়েন্টে কাজ লাগাইছে। তন্মধ্যে ভারতের ভিতরেতে কি বলা হয় প্রোডাক্ট একটা বের করে দিচ্ছে, নাম তার গোলাম আহমদ কাদিয়ানি। লেখাপড়া শিখাইয়া, পণ্ডিত বানাইয়া, পাগড়ি পুগড়ি পরাই দিয়া, জামা জুব্ব পরাই দিয়া, কোরআন হাদিসের এলেম দিয়া তাকে বানায় পাঠায় দিয়েছে। তুমি যে দাবি করো আমি ঈসা আলাইহিস সালাম, একবার কে আমি ঈসা আলাইহিস সালাম, একবার কে আমি মাহাদি, আর একবার কে আমি শেষ নবী, আমি মুহাম্মাদের পরে আবার নবী। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের কাহারো আব্বা না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, দুনিয়ার কোন পুরুষের আব্বা না। ওনার পুত্র সন্তান ছিল 3টে অথবা 2টা। এরা চলে গেছে, শিশুকালে চলে গেছে। 4টি কন্যা ছিলেন, 4টি কন্যাকে বিয়ে দিয়েছিলেন। তাদের ওলিয়া আওলাদ এখনো ধারাবাহিক দুনিয়ায় কেউ না কেউ আছে। এছাড়া কোনো পুরুষ হুজুরের সন্তান নাই। এজন্য আল্লাহ বলেন, তোমাদের কোন পুরুষের আব্বা না মুহাম্মদ, ওয়ালাকির রাসূলুল্লাহ, উনি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং নবীদের শেষ নবী। আল্লাহ নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমরা এই কথায় বিশ্বাসী? জোরে বলেন বিশ্বাসী। আল্লাহু আকবার। যেহেতু আর কোন নবী আসবে না, আর দিনকে ধরে রাখার জন্য দাওয়াত লাগে, দিনকে ধরে দুনিয়ায় টিকে রাখার জন্য বয়ান লাগে, বক্তৃতা লাগে, তবলিগ লাগে, দাওয়াত লাগে, পীর মুরিদি লাগে, মাদ্রাসা লাগে, মসজিদ লাগে। এই জন্য কিয়ামত পর্যন্ত দিন ধর্মকে ধরে রাখার জন্য আল্লাহর নবী দায়িত্ব দিয়েছেন, আমার পরে তোমরা যারা আসবা ফাল্যুবাল্লিগুশ শাহিদুল গায়েব, আমার সামনে যারা দিন শিখেছো, তোমরা না জানা মানুষের কাছে দিন পৌঁছে
পৌঁছাইয়া দাও। নবী আর একটা হাদিসের মধ্যে বলেন ফালিবাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার থেকে একটা কথা যদি কেউ জানো ওই কথাটা না জানা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। এই দায়িত্ব পালনার্থে আমরা সকলেই নবী পাকের অনুমতি প্রাপ্ত, নবী পাকের কাছ থেকে দায়িত্ব প্রাপ্ত, খেলাফত প্রাপ্ত। উলামায়ে কেরাম মাঠে ময়দানে বয়ান করে, আমরা তাদের থেকে শুনি, ধারাবাহিক চলতে থাকবে বয়ান। আমরা এই বয়ানের ভিতরে থেকে সর্বক্ষণ সর্ব অবস্থায় দুইটা জিনিসকে অর্জন করে নেব। রাজি আছি ইনশাআল্লাহ? কখনো কোনো ভুলের ভিতরে পড়ব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করে, বলেন আমিন। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি কইরা দুনিয়ার কোনো উদ্দেশ্য আমাদের থেকে করেন নাই, আমাদের থেকে কোনো উদ্দেশ্য করেন নাই। আল্লাহ নিজেই বলেছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। হে দুনিয়ার মানুষ, তোমরা যে যা করো পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে, পিছনে কোনো উদ্দেশ্য থাকে। আইএবে এমএ লেখাপড়া করো, উদ্দেশ্য আছে চাকরি করবা, পুঁজি নিয়োগ করো, উদ্দেশ্য আছে তুমি সেখান থেকে লাভ করবা। খেত খামারে চাষবাস করো, উদ্দেশ্য আছে ফসল পাইবা। সামনে নির্বাচন আসতেছে, নির্বাচন করো। বিশেষ 99% পাবলিক, বিশেষ করে বাংলাদেশে 99% পাবলিক যারা নির্বাচনে বিভিন্ন ক্ষেত্রে শরিক হয়, উদ্দেশ্য নির্বাচিত হতে পারলে আমি একটা পদের শেয়ার পাবো এবং সেখানে কিছু না কিছু ইনকাম আছে, কিছু না কিছু বিভিন্ন কিছু করে ফেল করছি, এবার যদি কোনো মতে টাইনি টুনে মেম্বারটা হতে পারি। আগে 3 বার ফেল করছি, এবার শেষবার পোস্টার ছাপানোর টাকাও নাই, শ্বশুর বাড়িতে গাই চুরিয়ে বেঁচে পোস্টার ছাপাইছে। কোনো মতে যদি ঠেলে ঠুলে নির্বাচিত হতে পারি, কমপক্ষে মাসে একটা টোন পাবো। বিভিন্ন প্রকার ত্রাণ আমার মাধ্যমে বিতরণ হবে, কিছু দেবো কিছু খাবো, এটাই আমার ইনকাম সোর্স। বহুত প্রার্থী এমন উদ্দেশ্যে নির্বাচন করে। আল্লাহ পাক বলেন, যে যেখানে বিনিয়োগ করো তার পিছনে উদ্দেশ্য থাকে। ও বান্দা, তোমাদেরকে বানাইতে আমার বিনিয়োগ কি পরিমাণ তা তোমরা জানো না। তোমাদেরকে লালন পালন করতে কি পরিমাণ বিনিয়োগ। আমি একটা সূর্য বানাইছি, কি পরিমাণ আলো দেয়। আমি একটা চন্দ্র বানাইছি, তাও তোমাদের জন্য কত আলো দেয়। জীবন ভরে অক্সিজেন ব্যবহার করো, টাকা দিয়ে কিনে যদি অক্সিজেন ব্যবহার করতে হতো তাহলে বেঁচে থাকা বড় কঠিন হতো। কথাক্ষণ ঠিক কি ঠিক না? সেদিন আমার মাদ্রাসার এক শিক্ষকের একটা রুগী নেছে খুলনায়, অক্সিজেনে প্রত্যেক দিন 4000 টাকা বিল আসে। তাহলে মাসে কত আসে? 1,20,000 টাকা। 70-80 বছর পর্যন্ত যদি 1,20,000 টাকা করে মাসে আমার অক্সিজেনের বিল দিয়ে বেঁচে থাকা লাগতো, তাহলে কয়জন বাঁচতে পারতাম? কোটিপতিরা, হাজার হাজার কোটি টাকার মালিক যারা, তারা হয়তো 2-10 বছর বাঁচতে পারতো। আমাদের মতো গরিব মানুষ জন্মের আগে মায়ের পেটে থাকতে ভয় পেয়ে মরে যেতাম। জন্ম নিয়ে লাভ নাই, বাপ কিসেন বাসে, অক্সিজেনের বিল দিতে পারবে না, খালি খালি হয়ে লাভ নাই। ঠিক কিনা? অক্সিজেনের বিল দেওয়া লাগে, পানির বিল দেওয়া লাগে। নদ নদী সাগর সমুদ্র ভরে আল্লাহ পাক পানি দিচ্ছেন, গ্যালনকে গ্যালন পানি দিচ্ছেন আল্লাহ বৃষ্টির মাধ্যমে, এর কোনো বিল দেওয়া লাগে না। সূর্যের লাইটের বিল দেওয়া লাগে না, চন্দ্রের লাইটের বিল দেওয়া লাগে না। সব কিছু আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন। এবং এটাই বাস্তব, যে জিনিস মানুষের জীবনে যত বেশি প্রয়োজন ওই জিনিসকে আল্লাহ পাক তত সস্তা করে দিয়েছে, তত কম দামি করে দিয়েছে। আর যে জিনিস ব্যবহারে যত প্রয়োজন কম, ওই জিনিসের দাম দুনিয়ায় বেশি হয়ে গেছে। কতক্ষণ প্রমাণ করে দিলি ভালো করে বুঝবেন। আমরা পুরুষরা, আমাদের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। একটু বলেন, পুরুষের স্বর্ণ ব্যবহার করা অলংকার হিসেবে ব্যবহার করা হারাম। শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, কুত্তর গোশত খাওয়া যেমন হারাম, পুরুষের স্বর্ণের আংটি ব্যবহার করা তেমন হারাম, স্বর্ণের চেন ব্যবহার করা পুরুষের জন্য তেমন হারাম। হারাম হারাম হারাম, কোনো ছাড় নাই। নতুন জামাই বিদায় জায়েজ আছে তা না, নতুন জামাই বলে জায়েজ আছে তা না, সবার জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। এই স্বর্ণ আমাদের ব্যবহার করা হারাম। নারীদের জন্য আল্লাহ বৈধ রেখেছে, 100, 200, 500 ভরিও যদি তৌফিক তাকে ব্যবহার করবে, কোনো সমস্যা নাই। তবে যদি কোনো নারী জীবনে কোনোদিন স্বর্ণ ব্যবহার না করে, তাতে কি তার ছেলে মেয়ে কম হয়? কথা কয় না। বরঞ্চ যারা গরিব, স্বর্ণ ব্যবহার করতে পায় না, তাদের প্রোটেকশন ভালো। ধনী কোটিপতি সারা জীবন ভরে 1টা অথবা 1.5টা অথবা 2টা ছেলে মেয়ের বেশি না,
কষ্ট করে ভ্যান চালাইয়া খায়, আল্লাহ বাসালি বছরে বছরে সন্তান পায়, আবার জায়গায় জায়গায় ডবল হইয়া পুষাইয়া যায়, ডবল ডবল, ঠিক না? আল্লাহু আকবার। স্বর্ণ ব্যবহার না করলে কের সগীরা কবিরা হয় না, কোনো গুনাহ হয় না, শরীরও খারাপ হয় না, কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার। স্বর্ণের বড়ি 1 লক্ষ টাকা, তারপরে প্রয়োজন কম রূপার, তারও বড়ি 2-2.5 হাজার টাকা। ও দোস্ত রে, আমাদের এই স্বর্ণ এবং রূপার চাইতে ব্যবহারে বেশি আছে লোহা। কতক্ষণ লোহার ব্যবহার বেশি না? লোহা ছাড়া কিছু হয়? যদি লোহা দুনিয়ায় না থাকতো আর সোনার কাশিতে ধান কাটা লাগতো, তাহলে কয় মিয়া কাশি বানায় ধান কাটতে পারতেন, দাঁত দিয়ে কামড়ায় ছিড়িয়া না লাগতো। প্রয়োজন বেশি, দাম তার কম, মাত্র 100 টাকা কেজি। কতক্ষণ? লোহার প্রয়োজন বেশি না মাটির প্রয়োজন বেশি? বোঝে নাই? লোহার প্রয়োজন বেশি না মাটির প্রয়োজন বেশি? মাটির প্রয়োজন বেশি। মাটি না থাকলে বসতাম কোন জায়গায়? তার দাম লোহার চাইতে কম না বেশি? মাটির দাম বেশি না লোহার দাম বেশি? মাটির দাম কম, লোহার দাম বেশি, ঠিক না? প্রয়োজন বেশি, আল্লাহ পাক দাম কমাই দিয়েছে। এবার মাটির দরকার বেশি না পানির দরকার বেশি? পানির দরকার বেশি। পানির নাম জীবন। থাকলাম টং বাইন্দে উঁচুয় ভাইছে, অথবা নৌকোয় পানিতে পানিতে জীবন কাটাইলাম, ওই যে বৈদ্যরা আসে ওইরকম থাকলাম, মাটিতে পাড়াই দিলাম না, তাও থাকতে পারবো বছরের পর বছর। কিন্তু পানি ছাড়া থাকার কায়দা নাই। পানির অপর নাম মাটির দাম কম না পানির দাম কম? পানির দাম মাটির চাইতে কম, ঠিক না? মাটি কিনবেন, আল্লাহু আকবার, 1 লাখ টাকা দিয়ে 1 কাঠা মাটি কিনবেন, ওই বরাবর জাহান্নাম পর্যন্ত আপনার, ওই বরাবর আকাশ আসমান পর্যন্ত আপনার, সবটুকু আপনার কিনা হয়ে গেছে 1 লাখ টাকা। মাটির চাইতে পানির দরকার বেশি, দাম তার আরো কম। এবার পানির দরকার বেশি না অক্সিজেনের দরকার বেশি? অক্সিজেন হলো যে শ্বাসটা আপনি গ্রহণ করেন, এইটার নাম অক্সিজেন। এইটা পানির চাইতে অক্সিজেনের দাম বেশি না কম? রমজান মাসে 17 ঘন্টা রোজা থাকি, 17 ঘন্টা রোজা থাকি, পানি খাই না, আল্লাহর রহমতে মরি না। 2 দিন 3 দিন পর্যন্ত কষ্ট করে বেঁচে থাকা যায় পানি ছাড়া। অক্সিজেন ছাড়া তো 2 ঘন্টা থাকা যায়, 2 মিনিট, 1 মিনিটই গোষ্ঠী শুদ্ধ শেষ, ঠিক না? এবার অক্সিজেনটা আল্লাহ পুরো ফ্রি করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোরা সবাই মিলে যদি সারা জীবন চিন্তা করো, আমার চেষ্টা করো, আমার নিয়ামত গুণে শেষ করতে পারবা না। সংক্ষেপে আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, কোটি কোটি টাকার সম্পদ দিয়ে তোমারে বানাইছি, তোমার চোখ দুটোর দাম কত, তোমার কিডনি দুটোর দাম কত, তোমার বাল্ব দুটোর দাম কত, তোমার ব্রেনের দাম কত, তোমার হার্টের দাম কত, তোমার লাংসের দাম কত, তোমার চামড়ার দাম কত। জন্মসূত্রে একটা আঙ্গুল যদি কম হয়, দুনিয়ার কেউ এই হুবহু একটা আঙ্গুল বানাই দিতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক বলে, তোর বডিরে কত টাকা বানাইলাম, তোরে পালতে কত কিছু দিলাম। ও বান্দা, তুই জবাব দে, আমার কি কোনো উদ্দেশ্য আছে কি নাই? আমার কি কোনো উদ্দেশ্যের পিছনে আছে কি নাই? জোরে বলেন, আছে না নাই? জানতে চাইলাম, আল্লাহ তুমি বলো তোমার উদ্দেশ্য কি? আল্লাহ পাক বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওরে অন্য সব জাতিকে বানাইছি তোদের সেবা খেদমতের জন্য। শুয়োরটাও বানাইছি মানুষের খেদমতের জন্য, গরুটা বানাইছি মানুষের খেদমতের জন্য। এবার এদিক তাকান, অনেকদিন পর্যন্ত অভাবনাটন রয়েছেন, টপ করিয়া এমাটামা 5টা ছেলে হয়ে গেছে, টপ করে হয়ে গেছে, খাওয়াইয়ে পালিয়ে বুঝে বড় করতে জানটা বেরোয় যাচ্ছে। তারপরে অপেক্ষায় আছেন কোনো মতে এই টানি টুনি 10-15টা বছর ঠেয়াই রাখতে পারলি ওরা ঝাঁকা মারিয়ে বড় হয়ে যাবে, 100টা বড় হবে, খাক না খাক বাইসে থাকলে বড় একদিন হবে। সেই দিন 5 জনে ভ্যান চালালিও ডেলি 2500টা, ঠিক না? এই যে আর মাসখানিক পরে তো কুত্তই বাচ্চা হবে, 1-8টায় 7-8টা হয়ে হবে। কোনো মা কুত্ত কি এই অপেক্ষায় আছে যে এই দেশের মানুষ আমার খাতি যায় না, খালি চ্যাঙ্গা মারে, ডেলা মারে, যে বাড়ি যায় বাড়ি ধুড়ি খেদায় দেয়। আল্লাহ বাসালি এই 5-6 মাস পরে ঝাঁকায় দিয়ে বড় হয়ে যাবে, পুলিশের চাকরি হবে, এরপরে আর আমার কোনো টেনশন নেই। আছে এই জাতীয় কোনো আশা ভরসা? কোনো গরুতি করে যে আমার বাচ্চারা বড় হয়ে কামাই দিয়ে খাওয়াবে?
সবাই বড় হয়, কুত্তর বাচ্চা বড় হয় মানুষের খেদমতের জন্য। কতক্ষণ আমার বাড়ি পাহারা দেয়, আমার বাড়ি পাহারা দেয়, আমার এলাকার ময়লা নোংরা উচ্ছিষ্টগুলো খাইয়ে এলাকারে পরিষ্কার করে রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। সুসোডা চিকেডা সেও আমার খেদমত করে, ইঁদুরটা আমার খেদমত করে, মশামাছি আমার খেদমত করে, সাপ বিশ্বতে আমার খেদমত করে। আমি বুঝি না, সবাই আমার খেদমত করে। আল্লাহ বলেন সব কিছু বানাইছি তোমার জন্য। ও বান্দা, জিন আর ইনসান বানাইছি একমাত্র আমার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে বানাইছি আর কোনো উদ্দেশ্য নয়, একমাত্র আমার দিক, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমারই ইবাদতের জন্যই বানাইছি তোমাদের দুইটা জাতি। এই উদ্দেশ্যে বানাই নাই। মা উরিদু মিনকুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতিমুন। তোরা আমারে রিজিক দিবি, আমি আল্লাহর বউ নাই, ছেলে মেয়ে নাই, আমার আয়ের কোনো সোর্স নাই, আমার রান্না বান্নার ঘর নাই। তোরা মসজিদের পাশে রান্না কইরা বড় বড় প্লেটে রেখে যাবি, আমি আল্লাহ তাই খাবো, যেহেতু তোরে আমি বানাইছি। ওয়া মা লি আলা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমারও কথা তাই, আমি ইবাদত আল্লাহর হুকুম কেন করব না, পালন কেন করব না? যে আল্লাহ আমাকে বানাইছে, যে আল্লাহর সামনে আমাকে আবার উঠতে হবে, ইবাদত করব আল্লাহর। আল্লাহ কয় তোরে আমি বানাইছি, কাজেই তুই আমারে 3 বেলা খাবার দিবি। আল্লাহ কয় এজন্যই তোরে আমি বানাই নাই, ইনকাম করে বছরে 1% আমারে দিবি, মাসে মাসে টাকা দিবি, সেজন্য আমি তোরে বানাই নাই। জানতে চাইলাম আল্লাহ কি জন্য বানাইছো? আল্লাহ কয় ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত ছাড়া কিছু করিতে পারিবা না। একমাত্র আমার ইবাদত ছাড়া কিছুই করিতে পারিবা না। 24 ঘন্টা আমার ইবাদতের মধ্যে কাটাইবা। ও আল্লাহ 24 ঘন্টা ইবাদতের মধ্যে কাটাইব। আমার তো দুনিয়ার কত কাজ তুমি বন্টন করে দিয়েছো। তুমি বলেছো ওয়াজালনান নাহারা মাআশা, দিন বানাইছি ইনকাম করবি এজন্য। ওয়াজালনাল লাইলা লিবাসা ওয়াজালনা নাওমাকুম সুবাতা, রাত বানাইছি তোদের পোশাক, ওর মধ্যে ঘুমাবি। দিন ভরে পরিশ্রম করে ক্লান্ত হয়ে যাবি, রাতে 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমাবি, সব ক্লান্তি দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ঘুমের মাধ্যমে যেই পরিমাণ ক্লান্তি দূর হয়, দুনিয়ার কোনো ঔষধে এই পরিমাণ ক্লান্তি দূর হয় না। এই জন্য তুমি ঘুম বানাইছো, রাতে 6-8 ঘন্টা ঘুমাবো, দিনে 6-8 ঘন্টা কামাই করব। আবার কত কাজ কাম আছে আল্লাহ, এর মধ্যে আমি 24 ঘন্টা ইবাদত করব কিভাবে? আল্লাহর কাছে অভিযোগ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমার ইবাদত করবা, তোমার সব প্রয়োজন আমি আল্লাহ পূরণ করব। একটু কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত, ইবাদত করব কার? জোর হলো না কার? দুনিয়ার কোন মানুষের ইবাদত আছে? কোন নেতা নেত্রীর ইবাদত আছে? কোন সাধু সন্ন্যাসীর ইবাদত আছে? কোন মূর্তির ইবাদত আছে? কোন দেবদেবীর ইবাদত আছে? ইবাদত হবে একমাত্র আল্লাহর। আল্লাহ পাক বলেন ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। ঘরটা আমার কাছেই আছে, রব মানে প্রতিপালক। এই ঘরের রবের ইবাদত করো। সে আল্লাহ কি করে? তুমি যেই চিন্তা করতেছো সেই চিন্তা আল্লাহ দূর করে দেয়। 1 নম্বরে তুমি প্রস্তাব রেখেছো আল্লাহ আমার ইনকাম করে খেতে হবে, আল্লাহ আমার ইনকাম করে খেতে হবে, কাজী 24 ঘন্টা ইবাদত করব কিভাবে? 2 নম্বরে আমাকে আরো অনেক কাজ আছে, আমার রেস্ট আছে, আরাম আছে, 24 ঘন্টা ইবাদত করব কিভাবে? আল্লাহ পাক বলেন এই ঘরের রবের ইবাদত কর। তোর জীবনে যে চাহিদা, মানব জীবনে সুখ শান্তির 2টা চাহিদা। সুখ শান্তি পূর্ণ হয় 2টা জিনিসের মাধ্যমে। আমার দিক মাত্র 2 জিনিসের মাধ্যমে সুখ শান্তি। একটা হলো রিজিক, আর একটা হলো নিরাপদ জীবন যাপন, দুশ্চিন্তা মুক্ত জীবন যাপন, ভয় মুক্ত জীবন যাপন। কথা বলেন ঠিক কি ঠিক না? রিজিক বলতে শুধু ভাত না, আমার জীবনে যা কিছু লাগে, খাদ্য খুরাক থেকে নিয়ে পোশাক আশাক বসত বাড়ি সব কিছুর নাম হলো রিজিক। আল্লাহ কয় আল্লাযী আত'আমাহুম মিন জু, তোমার সমস্ত ক্ষুধা দূর করে দেয় কে? কে দূর করে? আত'আমাহুম মিন জু, সব ক্ষুধা দূর করে দেয়। ওয়া আমানাহুম মিন খাউফ, আর সকল প্রকার ভয় থেকে নিরাপদ ব্যবস্থা করে দেয় ওই আল্লাহ। ইবাদত করো তার। এই ঘরের মালিকের ইবাদত করো, তোমার অভাব দূর করে দেবে, কোনো অভাব তোমার থাকবে না, আর তোমাকে নিরাপদ শান্তিতে বসবাসের ব্যবস্থা করে দেবে। ঘরের দরজা খুলে ঘুমাবা, তোমার ঘরে চোর ঢুকবে না, ডাকাত ঢুকবে না। এই ঘরের মালিকের ইবাদত করো। যুবতী মেয়েকে ছেড়ে দিবা, 10 কিলোমিটার ফাঁকা রাস্তা দিয়ে দিনে চলবে, রাস্তায়
রাতে চলবে। একজন পুরুষও তার দিকে তাকাইয়া কুনজরে তাকাইয়া তারে কিক কুক মারতে সাহস পাবে না, কল মিস কল দিতে সাহস পাবে না। ওই ঘরের মালিকের ইবাদত যদি করো, রব্বুল আলামিন তোমার নিরাপদ ব্যবস্থা করবে। জানতে চাইলাম রব্বুল আলামিন এই ইবাদত করব কতদিন? ইবাদত কতদিন? আল্লাহ নামাজ তো পড়ি, আজ তো প্রায় 30 বছর হলো পড়ি। এই 30 সাবালেগের পরে তো রোজা ছাড়ি নেই, আর কতদিন রাখবো? এই টুপিটা বা বাগড়ি বুগড়ি আর কতদিন? এই মসজিদ মাদ্রাসা আর কতদিন? তিলাওয়াত আর কতদিন? জিকির আর কতদিন? শরীয়ত আর কতদিন? আমাকে কি এই জগতে রিটায়ার্ড নাই? এর জগতে কি পেনশন নাই? এখানে কি বিরতি নাই? আল্লাহ পাক বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়াবুদ রাব্বাকা, ইবাদত করো তোমার রবের, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসার আগ পর্যন্ত। সব তাফসীরের মধ্যে লেখে ইয়াকিন মানে মরণ, ইয়াকিন মানে মৃত্যু। ইয়াকিন আসার আগ পর্যন্ত তুমি ইবাদত করবা। এই মৃত্যুকে ইয়াকিন বলে তাফসীরওয়ালারা কয় কেন? কয় মৃত্যুর নাম ইয়াকিন। এই আয়াতের ভিতরে তর্জমা কেন করে? কয় দুনিয়ার সব কিছুকে তুমি অস্বীকার করতে পারো, এমনকি আল্লাহকে অস্বীকার করনেওয়ালা আছে না নাই? আল্লাহ নাই বলে বলনালে একটা দল আছে না? আল্লাহ নাই তাই কয়, আল্লাহ আছে না নাই? কয় তুমি সব কিছুর কোরআন মানো না, নবী মানো না, আখিরাত মানো না, কবর আযাব মানো না, ফেরেশতা মানো না, ফুলসিরাত মানো না, হাসরের মাঠ মানো না, জান্নাত মানো না, জাহান্নাম মানো না, আলেম উলামা মানো না, ইসলাম মানো না, শরীয়ত মানো না, এমনকি আল্লাহকেও তুমি অস্বীকার করলে করতে পারো। তবে বন্ধু একটা জিনিসকে অস্বীকার করতে পারবা না, মুসলমান হও আর অমুসলমান হও, প্রাণী জগৎ যারাই আছে এই কথাটা অস্বীকার করতে পারবা না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী মরিতেই মরা লাগবে কি লাগবে না? এ আমার যুবকরা, তোদেরকে আমি টার্গেট করি বেশি, একটু সাবধান হইয়া যা, মরা লাগবে কি লাগবে না? বুড়ো হইতে পারবা কোনো গ্যারান্টি আছে? বৃদ্ধকাল পর্যন্ত বয়স পার কোনো গ্যারান্টি আছে? রাস্তায় যাবা, বাসের সাথে ধাক্কা লেগে পড়ে যাবা, মোটরসাইকেল নিয়ে পাঙ্কুপানা করবা রাস্তা দিয়া, বালির ট্রাকের সাথে ধাক্কা খাইয়া রোডের সাথে মিশে যাবা, কখন আইসা যায় আজরাইল বলা যায় না। তোমার মতো হাজারো যুবক অকালে মারা যাচ্ছে, প্রমাণ আছে না নাই? কাজেই তোমার হায়াতের কোনো গ্যারান্টি নাই, মরণ অবধারিত, মানতেই হবে, বিশ্বাস করাই লাগবে। আল্লাহ কয় কোনো কিছু না মানলেও মরণকে বিশ্বাস করো। আর ইয়াকিনের মানে হলো গাঢ় বিশ্বাস, ইয়াকিনের মানে গাঢ় বিশ্বাস। অন্য কোনো তার প্রতি গাঢ় বিশ্বাস না থাকলেও মরণের উপরে গাঢ় বিশ্বাস আছে না নাই? আজকে ফজর পর্যন্ত বাঁচবেন কেউ বলতে পারবেন? আছেন? আছেন? একজন একটু হিম্মত করে কাও, যুবলীগ, ছাত্রলীগ, গোপালগঞ্জের লীগ, আমরা যারা আছি তোমরা একটু কও দি যে আমরা যুবলীগের লোক, আমরা ছাত্রলীগের লোক, আমরা যুব দলের লোক, আমরা ছাত্র দলের লোক। ইনশাআল্লাহ বাদ দিয়ে ডাইরেক্ট কয়ে ফেলো যে আমি ফজর পর্যন্ত বাঁচবই। একজন হিম্মত করে কও, দেখবা আল্লাহ কয় তোরে মারবো এই জায়গা, তোরে বাড়ি যাই দেবো না। এই জায়গার সাথে কোনো মস্তানি চলে? 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 নারী বলো পুরুষ বলো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব মানুষ মরণশীল, মরিতে হইবে। যে কোনো সময় ডাক আসিতে পারে। দুনিয়ায় আসার জন্য সিরিয়াল শর্ত, দুনিয়ার থেকে যাওয়ার জন্য সিরিয়াল লাগে না। আসতে হলে আগে দাদা, তারপরে আব্বা, তারপরে আমি, এরপরে আমার ছেলে মেয়ে। কথা বলেন ঠিক কি ঠিক না? আসার জন্য সিরিয়াল শর্ত, কিন্তু মরার জন্য কোনো সিরিয়াল লাগে না। দাদা রয়ে গেছে পুতা মারা যায়, বাপ রয়ে গেছে ছেলে মারা যায়, মা রয়ে গেছে মেয়ে মারা যায়, নানি রয়ে গেছে নাতনি মারা যায়, দাদি রয়ে গেছে পুতনি মারা যায়। যায় কি যায় না? মরার জন্য কোনো সিরিয়াল নাই, আসার জন্য সিরিয়াল আছে। কাজেই তোমার ইবাদত করবা কতদিন? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ পর্যন্ত ইবাদত। মরার পরে আর লাগবে না, মরার পরে নামাজ নাই, মরার পরে রোজা নাই, মরার পরে কোনো কিছু নাই, মরার পরে কোনো ইবাদত নাই। যা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইবাদতও করতে পারে না, গুনাহও করতে পারে না। কবরের জিন্দেগি আমলের জিন্দেগি না। এ দুনিয়ায় যতদিন থাকবা, আল্লাহ কয় আমার দুনিয়ার নিয়ামত যতদিন ব্যবহার করবি, আমার ইবাদত ততদিন করবি। এই নামাজ কতদিন? মওত পর্যন্ত। বলেন কতদিন? জোরে বলেন কতদিন? রোজা কতদিন? ফরজ কতদিন? ওয়াজিব কতদিন? সুন্নাত কতদিন? গুনাহ করব না কতদিন? হারাম করব না কতদিন? মওত পর্যন্ত
পর্যন্ত এই ওয়ারেন্টি দেন, এই গ্যারান্টিতে আসেন, দরকার আছে বসেন, নড়াচড়া করেন না। ইবাদত করব মরণ পর্যন্ত, যতদিন আল্লাহর নিয়ামত ব্যবহার করব। আল্লাহকে আমার সূর্য ব্যবহার করবি, আমার ইবাদত করবি, আমার জমিনে থাকবি, ইবাদত করবি। যদি করতে নামাজ ফানফুজু, কেটে পড় সরে পড়, লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাবি সরে যাবি কোন জায়গায়? আল্লাহ এ জায়গা থাকলে ইবাদত করা লাগে, আমি অন্য জায়গা চলে যাব। কোন জায়গা যাবি? সুন্দরবন। সুন্দরবন কি তোর বাপের? আটলান্টিক মহাসাগরের চরে চলে যাচ্ছি, ও জায়গা তোর বাপের নাকি তোর দাদার নাকি? ও জায়গাও কার? আসমান জমিনের সব জায়গা আমার আল্লাহর, ঠিক কি না? যেখানে যাবি ইবাদত করবি, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসার আগ পর্যন্ত ইবাদত করবা, মরণ পর্যন্ত ইবাদত। জানতে চাইলাম আল্লাহ, ইবাদতের আবার কোনো কোয়ালিটি আছে নাকি? ভালো মন্দ আছে নাকি? আমার মন চাকি যা খুশি তাই করলাম হবে নাকি? আমি যেমন খুশি তেমন ইবাদত করলাম? আল্লাহ কয় না, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ওরে ইবাদত করবা আল্লাহ পাকের, একমাত্র আল্লাহরই জন্য, ইখলাসের সাথে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের মধ্যে কাহারও সাথে আল্লাহর সাথে কেউকে শরীক করা যাবে না। ইবাদত কার জন্য? নামাজ কার জন্য? তাবলীগি যায় কার জন্য? হজে যায় কার জন্য? আল্লাহরই জন্য। সিজদা দেব কাকে? তিলাওয়াত করি কার জন্য? জিকির ফিকির কার জন্য? একমাত্র আল্লাহরই জন্য। লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউরে শরীক করবা না। শিরিক করলে ইবাদত বাতিল হয়ে যায়। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু, ইবাদতের মধ্যে যদি আল্লাহ পাককে শরীক করেন তাহলে আমল বাতিল হয়ে যায়, আমল বাতিল। এখন বুঝি না, কথাগুলো শুনতেছি গতানুগতিক ভাবে আসেন। ইবাদতের মধ্যে শিরিক কারে কয়? ইবাদতের মধ্যে শিরিক, ইবাদত করবো আল্লাহর জন্য, ইবাদতের মধ্যে শিরিক হয় কিভাবে? যে ইবাদতের থেকে, যেই ইবাদত করে মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার লোভ হয়, মানুষে ভালো বলবে, মানুষে প্রশংসা করবে, এইরকম যদি ইবাদতের মধ্যে উদ্দেশ্য হয়, তাহলে সেই ইবাদতটা শিরিক হয়ে গেল, আল্লাহর জন্য হয় নাই। জিজ্ঞেস করছি, আপনি তো দাড়ি রাখতেন না, এখন যে দাড়ি রাখছেন সুন্দর, কয় যে বুড়ো হয়ে গেছি, এখন দাড়ি না রাখলে মানসি কি কয়? আছে না নাই? এই দাড়ি ইবাদত, দাড়ি রাখা ওয়াজিব, ওয়াজিবের পর আপনি নেকি পাবেন না, আপনি আল্লাহর জন্য রাখেন নাই দাড়ি। আপনি এই দাড়ি রাখছেন মানুষে কি বলে তাই ঠেকানোর জন্য। আপনি তো নামাজ পড়তেন না, এখন যে মসজিদে আসেন নামাজ পড়েন, কয় যে বুড়ো কালে নামাজ না পড়লি মানসি কি কয়? এই ইবাদত আল্লাহর জন্য না, এটা শিরিক ফিল ইবাদত। আপনি তো মসজিদে যাইতেন না, না গেলি মানসি কি কয়? বলে দিচ্ছি, সুন্দর করে বুঝাই দিছি। মানুষ মারা যাওয়ার পরে 4 দিনের দিন মিলাদ নাই, 10 দিনের দিন মিলাদ নাই, গরু খাওয়া খাই নাই, সুন্দর করে আমরা কওমি উলামায়ে কেরামরা বুঝাই দিছি। বুঝানোর পরেও জানাজার মাঠে দাঁড়াইয়া এলান দিয়ে দেয়, জানাজার মাঠে আজকে কি বার? মাইয়েত মারা গেছে বৃহস্পতিবারে, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, আগামী রবিবার দুপুরবেলা আপনাদের সকলের দাওয়াত। বললাম যে এটা তো বেদাত, আপনারা বুঝাই দিলাম না। কয় যে একটু কিছু না করলে মানসি কি কয়? 10টা গরু জবাই দিয়ে খাওয়াই দিচ্ছেন, 10টা গরু জবাই দিয়ে খাওয়াই দিচ্ছেন। এই 10 গরু জবাইয়ের ভিতরে আপনি 1 পয়সারও নেকি পাবেন না, কারণ এটা আল্লাহর রাস্তায় করেন নাই, এটা করেছেন মানুষের জন্য। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদত আল্লাহর জন্য ছাড়া কোন মাখলুকের জন্য করব